আমরা এখন সরাসরি পৌঁছে গিয়েছিলাম ঘোষবাড়ি। ঘোষবাড়িটি কোথায় অবস্থিত এবং কিসের জন্য এই বাড়িটি এত বিখ্যাত? ঘোষবাড়ির ভিতরে গেলে তোমরা কি কি দেখতে পাবে? ঘোষবাড়ির ভিতরে গেলে এখানে তোমরা রেস্টুরেন্ট, শপিং মল এবং চিলড্রেন পার্ক, এছাড়া এখানে দেখার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিও রয়েছে। সম্পূর্ণ তোমাদের আমি ঘোষবাড়ির ভিতরে যাব। এখন বাজে প্রায় সন্ধ্যা 7টা মতো বাজে। সেই সময় আমরা পৌঁছে গিয়েছিলাম ঘোষবাড়িতে। তবুও তোমাদের যতটা পারবো চেষ্টা করব যে ঘোষবাড়ি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাতে। দেখতে পাচ্ছ ফার্স্ট এখানে একটা থিয়েটারের মতো চলছে ঘোষবাড়ি ঢোকার সাথে। এছাড়া এখানে রয়েছে একটি রেস্টুরেন্ট। এছাড়া এখানে কারা আসবেন? 8 থেকে 80 এখানে সমস্ত বয়সের লোকেরা এখানে আসতে পারবেন। ঘোষবাড়িতে প্রবেশ করার জন্য কোনো রকম এন্ট্রি ফিও নেই। ঘোষবাড়িটি প্রায় 300 বছরের বেশি পুরনো। ঘোষ পরিবাররা এখানে বসবাস করতেন, তার জন্য এই বাড়িটির নাম হয়েছিল ঘোষবাড়ি। ঘোষবাড়িতে তোমরা যারা আসতে চাইছো অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, কারণ ঘোষবাড়িটি অনেকটা জায়গা নিয়ে এটি গড়ে তোলা হয়েছে। উত্তর 24 পরগনার অন্যতম ট্যুরিস্ট স্পট হলো এই ঘোষবাড়ি। ঘোষবাড়িতে তোমরা কীভাবে আসবেন? যদি তোমরা বাই ট্রেন আসতে চাও, শিয়ালদা থেকে বাই ট্রেন বসিরহাট প্ল্যাটফর্মে নামতে হবে। বসিরহাট প্ল্যাটফর্ম থেকে 4.5 কিলোমিটার ডিস্টেন্স এই ঘোষবাড়ি। এছাড়া মালঞ্চ থেকে 28 কিলোমিটার রাস্তা এই ঘোষবাড়ি। এছাড়া যদি বাই রোড দিয়ে আসতে চাও ঘোষবাড়িতে, শিয়ালদা থেকে প্রায় 70 কিলোমিটার রাস্তা এই ঘোষবাড়ি। এছাড়া ঘোষবাড়ি সম্বন্ধে কিছু জানা যাক। টাঁকি ঘোষবাড়ি প্রায় 300 বছরের পুরনো এই ঘোষ পরিবার। এছাড়া এখানে রয়েছে কিছুটা সময় সুন্দরভাবে কাটানোর জন্য সুন্দর সুন্দর প্লেস এখানে গড়ে তোলা হয়েছে। এছাড়া এই দিকটায় রয়েছে কিছুটা নির্জনভাবে সময় কাটানোর জন্য, এবং যারা কাপেল আছে তারাও এদিকটা কিছু সময় নির্জনভাবে কাটানোর জন্য কিছুটা জায়গা এপারে গড়ে তোলা হয়েছে। এছাড়া আমি ঘোষবাড়ির শেষ প্রান্তে দেখতে পেলাম সুন্দর একটি গির্জা রয়েছে, আর দুই দিকে প্রচুর পরিমাণে ধান গাছ রয়েছে। এই ধান গাছগুলোর জন্য ঘোষবাড়িটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে এই সময়ের জন্য। এছাড়া ঘোষবাড়ির পর্ব আমার এই পর্যন্ত। তোমরা যারা ঘোষবাড়ির চত্বর থেকে এবং বসিরহাট সাইড থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে ঘোষবাড়ির পর্বটা কেমন লাগলো। এছাড়া যারা অন্য কোথাও থেকে দেখছেন অবশ্যই জানাবেন ঘোষবাড়ির পর্বটা। তার জন্য আমি নেক্সটে আরও ডিটেলসে ঘোষবাড়ির ভিডিও আমি করে তোমাদের দেখিয়ে দেবো যে ঘোষবাড়ি তোমরা কীভাবে আসবেন। এছাড়া ঘোষবাড়িতে এক্সট্রা আরও কী কী রয়েছে, এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো রয়েছে, সেগুলো আমার ভিডিও করে দেখানো হলো না। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো।